হোয়াইট সস পাস্তা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায়, আর খেতেও দারুণ সুস্বাদু হয়। আর সেরকম টাইমও লাগে না। পাস্তা তো রেস্টুরেন্টে খুব দাম নেয়, তো যদি এভাবে বানানো যায় তাহলে আর বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না। নমস্কার, মিসেস কল্পিতার দেশি ডিলাইটে স্বাগতম। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। তো পাস্তা বানানোর জন্য আমাদের লাগছে পাস্তা। আমি নিয়েছি পেনে পাস্তা, আপনারা যে কোনো পাস্তা নিতে পারেন। আর মার্কেটে খুব সহজেই এই পাস্তা কিনতে পাওয়া যায়। এইরকম পাস্তা নিয়ে বাড়িতে বানিয়ে ফেললেই ব্যাস রেডি। আর আমি নিয়েছি চিকেনগুলোকে পাস্তার মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, 2 চামচ মতো ময়দা, আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। সবটাই ভালো করে মেখে নেব, বেশ সুন্দর করে এবারে মাখিয়ে রেখে দেবো। এবার দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ভালো করে মাখিয়ে সাইড করে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। পাত্রে জল গরমে বসিয়ে দিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ নুন আর সামান্য একটু সাদা তেল। এটা দিলে পাস্তাটা খুব ভালো সিদ্ধও হবে, আর কেউ কারুর গায়ে লেগেও যাবে না। জলটা ফুটে উঠেছে, এবারে পাস্তাগুলো ঢেলে দিলাম। পাস্তাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন পাস্তা সিদ্ধ হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি সিদ্ধটা। একটা পাস্তা তুলে নিয়ে একটু ছুরি দিয়ে কেটে দেখবেন পাস্তাটা খুব সহজেই কেটে যাচ্ছে। ওভার কুক করবেন না পাস্তাটা। এরপর আবার যখন রান্না হবে তখনও কিন্তু পাস্তা বয়েল হবে। দেখুন একটা হচ্ছে কাঁচা পাস্তা আর এটা হচ্ছে বয়েল পাস্তা। জলটা ঝরিয়ে নিচ্ছি এবার। এবার এটাকে ঠান্ডা করতে দেব। আর এই যে পাস্তার যে স্টকটা, তার ভেতর থেকে কিছুটা আমি তুলে রাখলাম, যদি প্রয়োজন হয় পরে এর মধ্যে দেব। আর একটা প্যান নিয়েছি, নিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। পুরো প্যানটার মধ্যে সাদা তেল মাখিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে রসুন কুচি করে রাখা সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি এটা। এত ভালো হয় এই পাস্তাটা খেতে, মনে হবে রোজ ডিনারে খাই। আর বাচ্চাদের টিফিনে দিলে দেখবেন টিফিন আর ফেরত আসছে না, সব পরিষ্কার করে খেয়ে নিয়েছে। রসুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে চিকেনটা ভেজে নেব। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছি।
বেশ ভালো করে ভেজে নেওয়া প্রায় হয়ে গেছে। এবারে অল্প পাস্তার যে স্টক রেখেছিলাম সেটা একটু এর মধ্যে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবারে একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকাটা খুলে আর একবার ভালো করে দেখবো চিকেনটা বয়েল হয়ে গেছে। এবারে ছোট করে কেটে রাখা পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে এবার ভেজে নেব। পেঁয়াজটা খুব লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, শুধু পেঁয়াজটা নরম হওয়া পর্যন্তই প্যানে রাখতে হবে। হাফ চামচ নুন দিয়ে দিলাম। আগে চিকেনে আমার নুন মাখানো ছিল, কিন্তু যেহেতু আমি পেঁয়াজ দিলাম সেই জন্য আমি হাফ চামচ নুন দিলাম। আর নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। হয়ে গেছে, পুরোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। আলাদা আর একটা প্যান নিলাম, সেই প্যানের মধ্যে আমি বাটার দিচ্ছি 100 গ্রাম। 100 গ্রাম বাটার দিয়েছি। বাটারটা একদম গরম হয়ে গেছে। এর মধ্যে 100 গ্রাম ময়দা দিলাম। যতটা বাটার নেবেন ঠিক ততটাই ময়দা নেবেন। বাটারের পরিমাণ যদি কম হয় তাহলে ময়দা কম নেবেন, আর বাটারের পরিমাণ যদি বেশি হয় তাহলে ময়দাটাও কিন্তু বেশি নেবেন। তবেই কিন্তু হোয়াইট সসটা পারফেক্ট তৈরি হবে। এবারে দেখুন ময়দাটা ভালো করে আমি ভেজে নিচ্ছি, যাতে ময়দার কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখুন ময়দাটাকে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। এই সময় ফ্লেমটাকে লোতেও রাখতে পারেন বা লো টু মিডিয়ামেও রাখতে পারেন, তবে হাইতে রাখবেন না, তাহলে ময়দাটা কিন্তু নিচটা ধরে লাল হয়ে যাবে। এবারে আস্তে আস্তে কিন্তু দুধ দেব, দুধ দিচ্ছি। আস্তে আস্তে দুধ দিয়ে আস্তে আস্তে এটাকে মেশাতে থাকবো। একসঙ্গে যদি পুরো দুধ দিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে ময়দাটা দলা দলা পাকিয়ে যাবে। তো সেই জন্য আস্তে আস্তে অল্প অল্প দুধ দিয়ে আমি মেশাতে থাকছি। আস্তে আস্তে এবারে মেশাতে হবে। গ্যাসের ফ্লেম এই সময় আমি কিন্তু অফ রেখেছি। যদি আমি অফ না রাখি তাহলে দুধটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। চেষ্টা করবেন একটা হুইস্ক দিয়ে এই প্রসেসটা করবার। হুইস্ক দিয়ে করলে খুব তাড়াতাড়ি পুরো ব্যাপারটা স্মুথ হয়ে যাবে। দেখুন অনেকটা দুধ দিয়ে পুরো ব্যাপারটাকে আমি রেডি করে নিয়েছি। এবারে কিন্তু আমি ফ্লেম অন করে দিয়েছি। এর মধ্যে দিলাম 4 থেকে 5 চামচ মতো চিনি আর 1 চামচ মতো নুন দেব। নুন আর চিনিটা কিন্তু সবটাই টেস্টের ওপর, আর পরিমাণটা নিজেরা বুঝে দেবেন। জায়ফল দিলাম, গোলমরিচ দিলাম আর চিলি ফ্লেক্স দিলাম, দিয়ে এইবারে
জিনিসটাকে আমি মিশিয়ে নিচ্ছি। জায়ফল কিন্তু গুঁড়ো করে দিয়েছি, আর দিচ্ছি বেশ খানিকটা মোজারেলা দিয়ে ভালো করে এটাকে মেশাতে থাকবো। এই সময় ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন। আর দিলাম ফ্রেশ ক্রিম। যে চিকেনটা রেডি করে রেখেছিলাম হোয়াইট সসের মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। যেহেতু হোয়াইট সসটা রেডি হয়ে গেছে, ফ্লেমটা কখনোই কিন্তু হাইতে রাখবেন না। এবারে ভালো করে আগে চিকেনটা মিশিয়ে নিচ্ছি, এরপর সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেবো। এই সময় পাস্তাটা ভালো করে মেশাবো, এবং এই যে গরমের মধ্যে পাস্তাটা পড়বে, তাতে বাকি যে পাস্তা যতটুকুনি থাকবে সিদ্ধ হওয়া বাকি, সেটা কিন্তু পুরো রেডি হয়ে যাবে গরমে। তবে কিছুই সেরকম থাকে না, তবে সামান্য একটু যদি থাকেও তাহলেও সেটা এই গরমে সিদ্ধ হয়ে যাবে। তাই নাড়তে নাড়তে বাকি অংশটা সিদ্ধ হয়ে যাবে। এবারে ভালো করে এটা মিশিয়ে নেব। আমার কিন্তু 3 কাপ মতো দুধ লেগেছিল। দিয়ে দিলাম অরিগ্যানো। আর আগেই বলেছি নুন আর মিষ্টিটা টেস্ট করে দেখে নেবেন কতটা পরিমাণ লাগছে। এবারে দিলাম ফ্রেশ পার্সলে। পার্সলে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পার্সলেটাও খুব সহজেই কিন্তু মার্কেটে পেয়ে যাবেন। পাস্তা পুরো রেডি হয়ে গেছে। পাস্তাটা এবারে সার্ভ করবার জন্য প্লেটে তুলছি। দেখুন, হোয়াইট সস চিকেন পাস্তা রেডি। ওপর থেকে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দেব ফ্রেশ পার্সলে। ফ্রেশ পার্সলের ফ্লেভারটাই হয় অসাধারণ। দিলাম ফ্রেশ পার্সলে। রেসিপিটা পছন্দ হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই কিন্তু করবেন। আবার আসছি নেক্সট ভিডিওতে, আপনাদের সঙ্গে নতুন কিছু রেসিপি নিয়ে আসছি।